বন্ধুরা, টুইস্টেলসের আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি স্কুইড গেম সিজন 3 লিক ফটোস ব্রেকডাউন ভিডিও। আপনাদের অপেক্ষা করানোর জন্য প্রথমেই বলছি সরি, আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কয়েক মাস আগে স্কুইড গেমের অফিসিয়াল টিজার বেরোনোর আগে নেটফ্লিক্স ইচ্ছাকৃতভাবে কিছু ছবি পাজলের মতো করে লিক করে। আর বুঝতেই পারছেন, এই ফটোতে অনেক হিডেন ডিটেলস আর ইম্পর্টেন্ট থিওরিজ রয়েছে। তো ফটো নাম্বার 1-এ আমরা একটা কফিন বক্স দেখতে পাই। প্রথমে তো ধারণা করা হয়েছিল যে এটা জাংবের লাশ, পরে টিজারে রিভিল করা হয় যে এটা কার লাশ। আর তা দেখতে হলে আমাদের চ্যানেলের টিজার ব্রেকডাউন ভিডিও আপনাদের দেখতে হবে। তো সিজন 2 এর লাস্ট সিনে ফ্রন্টম্যান অর্ডার দিয়েছিল ক্লিনিং শুরু করার জন্য, মানে লাশ পরিষ্কার করতে। কিন্তু এই লাশটাকে চুল্লিতে না নিয়ে গিয়ে এখানে আনা হয়েছিল কেন? তো আপনাদের হয়তো মনে আছে, সিজন 1-এ কিছু লোক যখন গেমের রুল অ্যান্ড রেগুলেশন ভেঙেছিল, তখন তাদের মেরে সবাইকে দেখানোর জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে সবাই জানতে পারে যে রুল ভাঙলে কি পরিণাম হতে পারে। এখানে আরো একটা লক্ষ্য করার মতো বিষয় রয়েছে। এখানে উন্নির নাম্বার 2 দিয়ে শুরু হচ্ছিল, কিন্তু আসলে তার নাম্বার তো 120 ছিল। তাহলে এটা কি মেকার্সদের কোনো মিস্টেক ছিল? তো হ্যাঁ, আবার নাও, কারণ নায়াংয়ের বাবা প্লেয়ার্স নাম্বার 246 মারা গিয়েছিল। হয়তো তার প্রতি শ্রদ্ধা জানাতে উন্নি তার জ্যাকেট পরেছিল, কারণ প্লেয়ার নাম্বার 246 উন্নির প্রাণ বাঁচিয়েছিল। আর ছবির পেছনে তো কাং বেহোকে স্পষ্টই দেখা যাচ্ছে, মানে সে কনফার্ম বেঁচে রয়েছে। সেকেন্ড ফটোতে সবচেয়ে বড় কোশ্চেন তো থেকেই যাচ্ছে, রুল ব্রেক করা সত্ত্বেও গিয়ানকে মারা হলো না কেন? কমেন্টেও আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমার মতে দুটো পসিবল কারণ থাকতে পারে। প্রথমত, স্কুইড গেমে হয়তো নিয়ম আছে যে উইনার প্লেয়ারদের কখনোই কোনোভাবে মারা যাবে না, কিন্তু তার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হবে, তার প্রিয়জনদের মেরে তাকে জ্যান্ত লাশ বানিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয়ত, গিহান 2021-এর স্কুইড গেমের উইনার ছিল, আর তা সব ভিআইপিরা দেখেও ছিল। আপনারা তো জানেনই, ভিআইপিরা প্লেয়ার্সদের ওপর টাকাবাজি ধরে রেসের মাঠের ঘোড়ার মতোই। তো ডেফিনেটলি কিছু ভিআইপি গিহানের ওপরও টাকা লাগিয়েছিল। তাছাড়া গিহানের মতো এমন এন্টারটেইনিং প্লেয়ার স্কুইড গেমের হিস্ট্রিতে আর ছিল কিনা সন্দেহ, তাই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আর যদি ওপরের থিওরি আপনাদের পছন্দ না হয়, তাহলে ছোটবেলার মতো ধরেই নিন যে হিরো কখনো মরে না। এবার তৃতীয় নাম্বার ছবিতে গার্ড নাম্বার 11-কে আইল্যান্ডের বাইরে দেখানো হয়। তো এই ফটোটা ভালোভাবে বুঝতে হলে আগে এই সিনটা আমাদের বুঝতে হবে। তো এখানে অন্য গার্ডরা চলে গিয়েছিল, এক্সেপ্ট গার্ড নাম্বার 11 ও প্লেয়ার নাম্বার 246, এবং 246-কে গুলি করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই গার্ড নাম্বার 11-এর প্লেয়ার নাম্বার 246-এর উপরে একটা সফট কর্নার ছিল, কারণ সে তার মেয়ের ব্যাপারে জানতো, তাই তাকে সে নন লিথল জায়গায় গুলি করে হয়তো বাঁচিয়ে নেবে। অন্য একটা বিহাইন্ড দ্য সিন ফটোতে প্লেয়ার নাম্বার 246-কে গার্ডের ড্রেস পরা অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, কিছুক্ষণের মধ্যেই ফটোটা মেকার্সদের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয়। তো সিজন 2 এর লাস্টে অনেক গার্ডরা মারা গিয়েছিল, তো তাদের কারো ইউনিফর্ম গার্ড নাম্বার 11 হয়তো প্লেয়ার নাম্বার 246-কে পরিয়ে দিয়েছিল। সিজন 1-এ একটা গার্ড বলেছিল যে কোনো গার্ডের নিখোঁজ হওয়ায় কোনো সমস্যা নেই, কিন্তু একজন প্লেয়ার মিসিং হয়ে যাওয়া একটা বড় ব্যাপার। এবার কথা হচ্ছে, তার সঙ্গে আইল্যান্ডের বাইরে যাওয়ার কি সম্পর্ক রয়েছে? তো আমার মনে হয় গার্ড নাম্বার 11 নিজেদের বাঁচানোর জন্য জুনহোর হেল্প নেবে, যা টিজারেও দেখানো হয়েছে। এবার আসি ফোর্থ ফটোতে। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ফ্রন্টম্যান নিজের মাস্ক দেখছিলেন, আর তার মুখের এক্সপ্রেশনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে তার রিগ্রেট হচ্ছে, কারণ গিহান ও জাংবের সঙ্গে সে যা করেছিল তা কোনো বন্ধুই কারো সঙ্গে করে না। আমার মতে ফ্রন্টম্যান কাইন্ড হার্টেড পার্সন ছিল, এখন সে ভিলেন হয়েছিল পরিস্থিতির কারণে। কারণ জন্ম থেকে কেউ ভিলেন হয় না, সমাজ ভিলেন তৈরি করে। তো এই যে সিজন 3 রিলিজ ডেটের যে অফিসিয়াল পোস্টার রয়েছে, তাতে বড় বড় দুটো শ্যাডো নোটিস করা যাচ্ছে। তো এই শ্যাডোটা গার্ল ডল ইয়ং হির, আর এই শ্যাডোটা বয় ডল চিওল সুয়ের। আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে প্লেয়ার নাম্বার 214 এলিমিনেট হয়ে গিয়েছে, কিন্তু আদতে সিজন 2 এর ফার্স্ট গেমেই প্লেয়ার নাম্বার 214 এলিমিনেট হয়ে গিয়েছিল, আর সে কোনো বৃদ্ধ লোক ছিল। স্কুইড গেমের কিছু কিছু ডিটেল নেক্সট লেভেলের ছিল, কিন্তু মিস্টেক গুলো চোখে পড়ার মতো। এই সিনে
এমন ইন্টেন্স শুটিং এর মধ্যেও ক্যামেরাম্যানকে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এই পৃথিবীতে কোনো কিছুই 100% পারফেক্ট হয় না, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, আর আমাদেরও এসব ইগনোর করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার দূরে আছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অতি মূল্যবান। ইট হেল্পস আস টু গ্রো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।